বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের শিকড় ঐতিহাসিকভাবে লক্ষণীয়। বিশেষ করে 1947 সালের ভারত পাকিস্তান বিভাজন এবং 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসা চরমে ওঠে। দেশভাগের সময় লক্ষ লক্ষ হিন্দু পরিবার জমি ও বাড়ি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হয়। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের মিত্ররা লক্ষাধিক হিন্দুকে হত্যা করে এবং অসংখ্য নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অবস্থা নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও বাস্তবে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। কারণ বাংলাদেশ ও পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলিতে হিন্দুদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্যের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ অত্যন্ত স্পষ্ট, যেমন জমি দখল। হিন্দুদের জমি ও সম্পত্তি দখল করার ঘটনা নিয়মিত। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে জমি দখল বা সম্পত্তি দখলের অভিযোগ অনেক পুরনো, বিশেষ করে শত্রু সম্পত্তি আইন বা পরে অর্পিত সম্পত্তি আইন এর মাধ্যমে হিন্দুদের জমি হারানোর ঘটনাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ধর্মান্তর। অনেক ক্ষেত্রে হিন্দুদের ইসলামে ধর্মান্তরিত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। হিন্দু সম্প্রদায়ের কিছু সদস্য অভিযোগ করেন তাদের ধর্মান্তরের জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক জীবনে তাদের যথাযথ স্থান না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এমনকি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই প্রক্রিয়াও চালানো হয়ে থাকে। আইনগত বৈষম্য। সংখ্যালঘুদের অধিকার রক্ষার আইন থাকা সত্ত্বেও প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্বল বিচার ব্যবস্থার কারণে অপরাধীরা শাস্তি পায় না। অনেক ক্ষেত্রেই হিন্দুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঠিক তদন্ত হয় না বা অপরাধীরা শাস্তি পায় না, ফলে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এছাড়া মন্দির ধ্বংস, যেমন বিভিন্ন সময় হিন্দু মন্দির ও ধর্মীয় স্থানে হামলা করা হয়। বিভিন্ন সময় হিন্দু মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে। নির্বাচনী উত্তেজনা, স্থানীয় দ্বন্দ্ব বা রাজনৈতিক উদ্দেশ্যকে ধর্মকে ব্যবহার করে হিন্দুদের ওপর সহিংসতা চালানোর উদাহরণও বিশেষভাবে লক্ষণীয়। সংখ্যাগত হ্রাস। গত কয়েক দশকে হিন্দুদের জনসংখ্যা বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে কমেছে। ধর্মীয় বৈষম্য, জমি হারানো, বিদেশে অভিবাসন এর প্রধান কারণ বলে মনে করা হয়। এবং শুধু তাই নয়, গত কয়েক বছরে সেখানকার মাইনরিটিদের পার্সেন্টেজ 8% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ সেখানে হিন্দু, বৌদ্ধ, শিখ অর্থাৎ মুসলিম বাদে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষজন মাত্র 8% রয়েছে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে হয়তো 5%। এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পদক্ষেপ কী কী নেওয়া হচ্ছে, যেমন জাতিসংঘ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ঘটনাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভারত সরকারের ভূমিকা। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত কিছু ক্ষেত্রে শরণার্থীদের আশ্রয় দিয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি উত্থাপন করেছে। এছাড়া মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে হিন্দুদের প্রতি সহিংসতার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মহলের চাপ। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের ওপর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ সৃষ্টি করেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক লেভেলে একটা প্রচেষ্টা চালানো হলেও সেখান থেকে মুক্তির কোনো উপায় এখনও পর্যন্ত সঠিকভাবে বের হয়ে আসেনি। এই সমস্যা সমাধানের উপায়গুলো কী কী, যেমন বৈষম্য দূরীকরণ। প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করতে হলে নতুন আইন প্রণয়ন এবং তার কঠোর প্রয়োগ করা প্রয়োজন। অপরাধীদের শাস্তি। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হলো সচেতনতা বৃদ্ধি। ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘু অধিকার রক্ষায় সচেতনতা কর্মসূচি চালু করা। ধর্মীয় সহিষ্ণুতা এবং সংহতির বার্তা ছড়িয়ে দিতে শিক্ষা ও মিডিয়াকে ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক সমন্বয়। আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করে এই সমস্যা অনেকটাই কমানো যেতে পারে। এবং সর্বোপরি সেটা হলো রাজনৈতিক